বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে দামি ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকার প্রথম দিনের অনুশীলনের শুরুতেই বল হাতে নেমে পড়লেন মাঠে। নিজেদের মালিকানাধীন ক্রিকেটার্স একাডেমিতে ব্যাটে বলে নিজেকে ঝালিয়েছেন সাইফুদ্দিন। গত আসরে ভালো করতে পারেনি ঢাকা, তবে এবারের দলটাকে নিয়ে বড় স্বপ্ন এই পেস বোলিং অলরাউন্ডারের। প্রতিটা টুর্নামেন্ট শুরুর আগেই যে দাম দিয়ে নেওয়া হোক না কেন, সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। কারণ আপনি হয়তো জানেন যে বিপিএল ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট। এটার দিকে সবার চোখ থাকে, এখানে ভালো খেললে অপরচুনিটি অনেক আর্লি আসে ন্যাশনাল টিমের জন্য। গতবার যে টিম খারাপ ছিল তা না, ওইখানে আমাদের দেশেরা মোস্তাফিজ ছিল, লিটন ভাই ছিল, তানজিদ তামিম ছিল, আরো অনেকে ছিল যারা নিয়মিত বিপিএল পারফর্মার। তো আসলে এবছরও টিম ওয়েল ব্যালেন্স। আসলে নাম না দেখে আসলে টি-20 এমন একটা ফরম্যাট, এখানে সবাই যদি নিজের বেস্টটা দিতে পারে, টাচে থাকে ওই দিনে, তো ইনশাল্লাহ ভালো কিছু করে সম্ভব। আইএল টি-20তে ব্যস্ত সময় পার করছেন দলটির তারকা পেসার তাসকিন আহমেদ। ঢাকার প্রথম দিনের অনুশীলনে সাইফ হাসান আর সাব্বির রহমানও যোগ দিতে পারেননি। দলটির ম্যানেজমেন্ট মোহাম্মদ মিঠুনকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে। নেতৃত্ব পেয়ে কোঅপ সভাপতি জানিয়েছেন দিতে চান আস্থার প্রতিদান। ট্রফি হাতে তোলা এটা তো আসলে লং পিরিয়ড অফ টাইমের ব্যাপার। আমি প্রথমে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার, এবং আমাদের আলটিমেট যে গোল, সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। অন্যদিকে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক হিসেবে অনেক বড় বড় ট্রফি জিতেছেন আকবর আলী। বিপিএল এ নিজের দলকে শিরোপা জেতাতে পারলেই 16 কলা পূর্ণ হবে। মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন দলে, তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন নিয়মিত। উইকেটের পিছনে মুশফিক নাকি আকবর, কাকে দেখা যাবে জানালেন তিনি। যখন একটা টুর্নামেন্টে আমরা আসি, প্রত্যেকেরই তো একটা লক্ষ্য থাকে, বা প্রত্যেকটা টিমেরই একটা লক্ষ্য থাকে যে আমরা কি করতে চাই। আমাদেরও অবশ্যই একদম শেষ পর্যন্ত খেলার ইচ্ছা আছে, বাট প্ল্যান ওয়াইজ যদি বলেন, আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যে মেসেজটা দিয়েছে যে আমরা ফেজ বাই ফেজ বা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই, এটা আসলে কমপ্লিটলি টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে কে করবে। বাট আপনি যেটা মুশফিক ভাইয়ের কথা বললেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। আমি বলবো যে তিনি আমি বলবো যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে। বিপিএল শুরুর আগে বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্রথম দিনের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স। পাশাপাশি হোম গ্রাউন্ডে অনুশীলন করেছে সিলেট টাইটান্সও। 26 ডিসেম্বর সিলেট ভেন্যু থেকে শুরু হওয়ার কথা আছে বিপিএল এর এবারের আসর।